গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ট্রেনিং জার্নিজ। এখন ঘড়িতে বাজে ঠিক 7:52 আর আমি এখন দাঁড়িয়ে আছি 4 নম্বর প্ল্যাটফর্মে হাওড়া স্টেশনে। আর আমার পাশে যে ট্রেনটা আছে সেটা হচ্ছে কাটোয়া লোকাল। 8টার সময় কাটোয়া লোকাল ছাড়বে। আজকে আমি যাব হচ্ছে আমাদের গন্তব্য স্থান হচ্ছে অট্টহাস। অট্টহাসে কেন যাচ্ছি? অট্টহাসে কেন যাচ্ছি? কারণ অট্টহাসে সতী মায়ের পীঠ আছে, সতীপীঠ আছে, সেখানে যাচ্ছি আজকে আমরা এক্সপ্লোর করতে। আর হাওড়া থেকে অট্টহাস কীভাবে যেতে হয়, ওখানে কী কী সিস্টেম আছে, ইচ অ্যান্ড এভরিথিং আমি আজকে আমার এই ব্লগের মাধ্যমে স্টে টিউন উইথ মি। আজকের গন্তব্যস্থান হচ্ছে অট্টহাস। আর আমি কিন্তু একা নেই, প্রতিবারের মতন আমার সাথে আছে কিন্তু রাজিদ দা। আমাদের আজকের নতুন গন্তব্যস্থান হচ্ছে অট্টহাস। ওখানে আমরা প্রত্যেকটা জিনিস এই ব্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। 8টার সময় ট্রেনটা ছাড়বে আর মোটামুটি 11টা 10 3 ঘন্টা লাগে না? 3 ঘন্টা মতন লাগবে কাটোয়া করলে। 11টা 10-15 মধ্যে কাটোয়া আশা করছি পৌঁছে যাব। ঘড়িতে বাজে 11টা 27। না, 11টা 27 ঠিক না, 11টা 29, প্রায় 11:30 বললেই চলে। 8টা থেকে প্রায় 11:30 বাজে, এখন 3.5 ঘন্টা পরে আমরা কিন্তু অবশেষে কাটোয়াতে এসে পৌঁছালাম। এই ট্রেন বেরিয়ে যাচ্ছে, ট্রেনটা আবার 1টার সময় এখান থেকে ছাড়বে। এখন এখান থেকে আমরা যাব হচ্ছে বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে আমরা কিভাবে যাচ্ছি সেটা আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলে যাব বা দেখাবো। 3.5 ঘন্টা যে সময় লাগলো, অনেকটাই সময় লেগেছে, একটু বোরিংও লেগেছে। তো যাই হোক, একটা জায়গায় যেতে হলে একটু তো কষ্ট করতেই হবে। আর বেশি দেরি না করে আমরা এখন বাস স্ট্যান্ডের দিকে যাব।
ঘড়িতে বাজে প্রায় 12টা 42, 12:42 PM in the afternoon। और ফাইনালি আমরা অট্টহাসে এসে পৌঁছে গেছি। অট্টহাস মহাসতীপীঠ অট্টহাস। এই পিছনে যে গেটটা দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে অট্টহাসের গেট, আর সামনে কিন্তু স্বয়ং মহাদেব বিরাজমান। মহাদেবের একটা বড় স্ট্যাচু এখানে তৈরি করা হয়েছে। আর এখানকার পরিবেশ হচ্ছে পুরোটাই গ্রাম অঞ্চল। এখানে পুরোটাই এখানে গ্রামের মাঝখানে এখানে কিন্তু মার সতীপীঠ। এবার আমরা কিন্তু অট্টহাসের ভেতরে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। এই পিছনে যে মহাদেবের যে মূর্তিটা দেখতে পাচ্ছি, এই মূর্তিটা কিন্তু নর্মাল মূর্তি না। মূর্তিটাতে দেখা যাচ্ছে মা সতীকে কিন্তু কাঁধে নিয়ে মহাদেবের কিন্তু মূর্তিটা খুব সুন্দর। আর এখানে পিছনেই হচ্ছে পার্কিং এরিয়া। এই পার্কিং এরিয়ায় যদি কেউ গাড়ি নিয়ে আসে বা এখান থেকে যে বাসে আমরা এলাম, এই বাসটাতে আমরা এসেছি। আমরা কিন্তু ওই কাটোয়া স্টেশন থেকে ডাইরেক্ট বাস পেয়ে গেছি অট্টহাসে। 30 টাকা করে ভাড়া নিয়েছে, আবার কিছুক্ষণ পরে আবার বাস ছাড়বে। আসল সব ছেলেগুলো জড়ো হোক। ওই দেখ ব্র্যাকেট মেরে দিল 6 বার। ব্র্যাকেট বড় ভালো ছিল রে। সন্ধে হয়ে আসছে আর পরিবেশটা যেন একদম নিস্তব্ধ হয়ে আসছে, আর গা একদম কিন্তু ছমছম করছে। এই সামনে যে মাঠটা দেখতে পাচ্ছি সেটাকেই বলে হচ্ছে গর্দানবাড়ি মাঠ বা মুন্ডু কাটা মাঠ। এর পিছনে ইতিহাসটা আমি আগেই বলে দিয়েছি। ঘড়িতে এখন বাজে হচ্ছে 6টা 8 প্রায়, হ্যাঁ। আর সন্ধে হয়ে গেছে, অন্ধকার প্রায় হয়ে গেছে এখানে। আর এখানে আমরা একদম মন্দিরের সামনেই মন্দিরের সামনে এখানে একটা চায়ের দোকানে আমরা এসেছি। একটু চা বিস্কুট খাবো, খেয়ে আমরা এখানে পুজো দিতে যাবো, পুজো দেবো। আমাদের রুমটাও আমরা দেখিয়ে দেবো। আর এখন এই যে এখানে চা খেতে এসেছি, এখানে যে দাদা আছে, এই দাদার থেকে কিছু কথা শুনছিলাম। এখানে অনেক রকমের কথা আছে, প্রচলিত কথা বা মিথ যেগুলো আমরা বলি, বা একটা কথা থেকে অন্য হাজার একখানা কথা উঠে থাকে, যেই হয়েছিল সেই হয়েছিল। আসল যে ঘটনাগুলো
তো এখানে কিন্তু লোকাল যারা তারাই বলতে পারবে, যারা পুরনো বাসিন্দা তারাই বলতে পারবে। সেই জন্য চাটা খাচ্ছি, চা খাওয়ার পরে এই দাদার থেকে কিছু গল্প আমরা শুনবো। যখন তৈরি হয় তখন একবার মানে ঝড় এসেছিল, তা সেই ঝড়ের সময় সেই মহিলাটা কোনো কারণবশত ওই তাবু তখন তো তিরপলে তাবু হয়, এই তাবু চাপা পড়ে গেছিল। হ্যাঁ, আর ওইখানে আপনার ওই আগুনে রান্না করছিল, কাঠের জালে রান্না করছিল, সেই আগুন থেকে ওর গায়ে আগুন লেগে যায়, দিয়ে আগুনে মরে। এটা আমাদের শোনা কথা, মানে আমার বাবারা দেখেছে ঘটনাটা, আমরা এখন দেখিনি। কেউ বলছে আমাদের ওখানে আদিবাসী লোক কাজ করতে গিয়ে মরে গেছে। হ্যাঁ, ওইটাই না। হ্যাঁ, একটি মেয়ে মারা গেছে, সেটা ওই আপনার ওই যে পাকুড় গাছটা আছে, বড় পাকুড় গাছটা আছে, ওইখানটায়। এখানে বহু কাল পূর্বে, বহুদিন আগে, মানে আজ থেকে আপনার বছর আগে, এই বছর কত আগে আমি ঠিক বলতে পারবো না, আমার বাবা দাদুদের আমলে তখন আপনার ওই পাকুড়তলাতে ওইখানে ছোট একটা শ্মশান ছিল, ওখানে আপনার মরা টরা পুরাই গ্রামের অপঘাতে মরা। তখন তো আপনার এই পুলিশে খবর পেয়ে যায় বলে ভয়ে অনেক জায়গায় এইখানে দাহ করে দেয়। এই যে ব্যাপার। আর ওই যে আপনার ওই কোণে যে ডাকাত আছে, ডাকাত কালী, রটন্দি মা, ওই কালীর আপনার ওই ডাকাতের রঘু ডাকাত, সেসব বহু পূর্বে রঘু ডাকাতের আমলে ওই রঘু ডাকাত ওই ডাকাতি করতো। আর তখন ওই এইখানে মাকে সাধনা করতো, মানুষকে বলি দিত, দিয়ে পুজো করিয়ে সাধনা করে ডাকাতি করতে বেরিয়ে। হ্যাঁ, এখন প্রায় 7টা বাজতে যায়। এখন আমরা এই মন্দিরে কিন্তু পুজো দিতে যাচ্ছি। আর এখনকার পরিবেশ যেটা প্রচণ্ড, কিন্তু একটা থমথমে পরিবেশ, নিস্তব্ধ নির্ঝুম, এর মাঝখানে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। আর পিছনেই হচ্ছে অট্টহাস মন্দির। আমরা কিন্তু এখানে স্টে করছি। মন্দিরে কিন্তু কেউ নেই এখন, কিন্তু আমি আর রাজজিৎদা ছাড়া মন্দিরে কিন্তু কেউ নেই। এখানে নাম কীর্তন হচ্ছে, একটা পরিবেশটা একদম কিন্তু প্রচণ্ড একটা থমথমে পরিবেশ। এখানে প্রচণ্ড পজিটিভ ভাইবস একটা এখানে আছে, কারণ এখানে সম্পূর্ণ তন্ত্র সাধনার জায়গা। এখানে কোনো রকম ব্যবসা করার জায়গা না, অন্যান্য মন্দিরে যেগুলো হয়ে থাকে। যাই হোক, সেগুলো নিজস্ব, যেগুলো পার্সোনাল ব্যাপার। আমরা এখানে যেটা ফেসে ফিল করছি বা দেখছি, আমাদের কিন্তু খুব ভালো লাগছে। এখানকার পরিবেশ অতীব সুন্দর, খুব সুন্দর। এখন আমরা মেন মন্দিরের দিকে যাচ্ছি। এখানে নাম গান হচ্ছে আর মার আরতি হবে। আর এখানে রটন্তী মার কালীবাড়ি পিছনেই আছে, সেখানেও যাব, তার ব্যাপারটাও আমি বলবো। প্রচণ্ড জাগ্রত। আমরা এখন অট্টহাস মন্দিরের ঠিক বাইরে যে প্রেমিসেস আছে ওখানে বসে আছি আমরা দুজনে। এখন ঘড়িতে বাজে মোটামুটি কটা বাজে দেখো তো, প্রায় 8টা 1 এখন ঘড়িতে বাজে। 1 ঘন্টা পরে আমাদের আশ্রমে ডিনার দেবে, মানে ভোগ প্রসাদ যেটা হয় দেবে। আর এখানে কিন্তু আমরা গেস্ট বা তীর্থযাত্রী হিসেবে আমি আর রাজজিৎদা ছাড়া কিন্তু কেউ নেই। তো রাজজিৎদা, এখন আমরা যেখানে বসে আছি, কেউ নেই বললে ভুল হবে। মা তো আছেন, বাট কোনো গেস্ট কেউ নেই, তীর্থযাত্রী কেউ নেই। এখানে এসে কেমন লাগছে বলো? খুবই ভালো লাগছে। প্রথম কথা হচ্ছে যে নিরিবিলি জায়গা, আর তন্ত্র সাধনার যারা করে থাকে বা করে থাকেন বিশেষ করে বললে তাদের জন্য খুবই ভালো জায়গা, কারণ নিরিবিলি, সব থেকে ডিস্টারবেন্সটা নেই, একদমই তাই, শান্ত নিরিবিলি পরিবেশ, একদমই তাই। মানে খুবই পরিবেশটা এত সুন্দর, মানে এত এমনি পরিষ্কার পরিচ্ছন্ন আর প্রচন্ড পিসফুল, পজিটিভ ভাইবসটাও খুবই আছে, একদমই তাই, ফিল করাই যাচ্ছে। একদমই তাই, খুব সুন্দর জায়গা।
আমি অনুরোধ বা হোয়াট এভার যাই হোক করবো, আপনারা অতি অবশ্যই একবার অট্টহাস আসুন এখানে। আর এটা বলো যে এখানে সতীর এই যে অধর বা ঠোঁট যেটা সেটা পড়েছে এখনো সতীপীঠের এখানে সেটা হচ্ছে এই অট্টহাস। হ্যাঁ, এখানে কিন্তু রটন্তী মায় কালীবাড়ি আছে, রঘু ডাকাতের যে ডেরা, এখান থেকে জাস্ট 200-300 মিটার দূরে। আমরা এখন যেতে ভাবছিলাম যাবো, কিন্তু মন্দিরটা এখন বন্ধ হয়ে গেছে বলে যাচ্ছি না। কালকে আমরা সকালে গিয়ে মন্দির দর্শন করবো আর পুরো জায়গাটা দেখবো। গেট কিন্তু বাইরের বন্ধ হয়ে গেছে। এই হচ্ছে এখন এখানকার পরিবেশ, ভীষণ সুন্দর। এই সামনে আমাদের অতিথি বাস, যেখানে আমরা আছি, আর রাজ্জিত দা ওখানে বসে আছে। ভালো লাগছে তো এখানে এসে? খুবই ভালো লাগছে, কারণ মাইন্ডের একটা পিসের ব্যাপার থাকে, শান্তির ব্যাপার থাকে, সেটার জন্য এটা খুবই ভালো জায়গা। একদমই তাই, আমাদের শহরের ওই পরিবেশের মধ্যে একদমই তাই। খুব সুন্দর এখানে, গ্রামটাও খুব সুন্দর, খুব সুন্দর। আজকে একটু মেঘলা হয়েছিল, বৃষ্টিও হয়েছে। হ্যাঁ, এখন ঘড়িতে বাজে প্রায় রাত্রি 9:10 হয়ে গেছে। আর আমাদের কিন্তু রাত্রে যে ভোগ প্রসাদ, তার জন্য কিন্তু আমরা চলে এসেছি। রাত্রের যে ভোগ প্রসাদ এখানে হয় সেটা কিন্তু খুব সীমিত পরিমাণে হয়, কারণ এখানে যারা সেবার্থী আছে তারা খায়, আর যারা এখানে থাকে তারা প্রসাদ পায়। আর এখানে আজকে গেস্ট হিসেবে কিন্তু আমরাই আছি দুজনে, আর যারা সেবার্থী বা পুরোহিত মশাই তারা রাত্রের প্রসাদ এখানে পায়। গুড মর্নিং ফ্রেন্ডস, গতকালকে আমরা কিন্তু অট্টহাস চলে এসেছিলাম, আর গতকালকে কিন্তু রাত্রেবেলা আমরা এখানে ছিলাম, এখানকার ভোগ প্রসাদও গ্রহণ করেছি, খেয়েছি। আর পিছনের যে অতিথি নিবাস, এখানে আমরা ছিলাম, 500 টাকা করে নিয়েছে থাকার জন্য। আজকে আমরা সকালে এখানে একবার মা দর্শন করব। এখান থেকে যাব হচ্ছে রটন্তী কালী বাড়ি, মানে মন্দিরের ঠিক পিছনেই আছে, যেখানে রঘু ডাকাতের ডেরা ছিল। কালকে রাত্রে আমরা যেতে পারিনি, কারণ পুরোটাই জঙ্গল বন্ধ হয়ে গেছে, পুরোটাই জঙ্গল ঘেরা। সেটা হ্যাঁ, জঙ্গল ঘেরা তো ঘেরা, এবং রাত্রেবেলা কেন আমরা জানি রিস্ক থাকে, অনেক কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, কারণ কি জঙ্গলের মধ্যে এখানে অনেক কিছু জঙ্গলি কিছু থাকতেই পারে, বিশেষ করে শিয়াল আছে, এবং শিয়ালের ঝুল যদি অ্যাটাকও করতে পারে, তো রাস্তাবেলা আমরা রিস্ক নিইনি বেসিক্যালি। হ্যাঁ, প্লাস মন্দিরটাও বন্ধ হয়ে গেছিল, মন্দিরটাও বন্ধ হয়ে গেছিল, তাই জন্য আমরা যাইনি। তো এখন সকালবেলা এখন যাব আমরা রটন্তী কালী মা দর্শন করতে, করে এখানে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। গতকালকে আমরা সকালবেলা 8টার সময় কাটোয়া লোকাল ধরে হাওড়া থেকে এখানে কাটোয়াতে এসে পৌঁছেছি মোটামুটি 11টা 20 না 11:30 হয়ে গেছে। তারপর ওখান থেকে ডাইরেক্ট বাস করে আমরা একটা ডাইরেক্ট বাস আমরা পেয়ে গেছিলাম, যেটা নিরলে আসতে হতো, নিরল থেকে চেঞ্জ করে, কিন্তু আমাদের ভাগ্য ভালো যে আমরা পেয়ে গেছিলাম। একদমই তাই, বাস পেয়ে গেছিলাম। ডাইরেক্ট বাসে করে আমরা চলে এসেছিলাম, 30 টাকা করে ভাড়া নিয়েছিল। আর এখন আমরা বেশি দেরি না করে একবার মা দর্শন করে আমরা চলে যাব হচ্ছে রটন্তী মা কালীবাড়ির ওখানে, যেখানে আছে মা কালী ডেরা, যেটা ওখানে যাব দর্শন করতে। এই মায়ের মন্দির নতুন নির্মাণ হচ্ছে, আর এখানে সামনে একটা বিশাল বড় পুকুর আছে। এই পুকুরের সাইড দিয়ে কিন্তু রটন্তী মায়ের মন্দির যেতে হয়, যেখানে রঘু ডাকাতের ডেরা ছিল। এটা কিন্তু জঙ্গলই ছিল, এখনও জঙ্গল আছে। এখন যেহেতু একটু এখানে ডেভেলপমেন্ট হয়েছে বলে একটু বাঁধিয়েছে জায়গাগুলো, তাহলে কিন্তু পুরোটাই জঙ্গল। যেমন এই বাড়িগুলো তো 100 বছর পুরনো, এগুলো রেখে দিয়েছে। যেখানে মায়ের ভোগ হয় সেটাও কিন্তু, যেখানে একটা জায়গা আছে ওখানে, ওটাও কিন্তু পুরো বহু বছর পুরনো মাটির কুটির, পুরো কিন্তু জঙ্গল এগুলো।
পুরোটাই জঙ্গল, জঙ্গলের মাঝে এখানে কিন্তু ওই डेरा माँ काली मंदिर। चारों तरह का जो वातावरण जो है वो देखने की मैं कोशिश कर रहा हूँ। यह जंगली था, घने जंगली था पहले, अभी थोड़ा साफ सुथरा करके थोड़ा चलने के लिए मार्ग बनाया, रास्ता बनाया, तो बढ़िया लगा। और इसमें देखिए पर्याप्त बड़ा सा तालाब जो है यहाँ पे, अभी घना जंगल का अंदर से हम जा रहे हैं, बढ़िया से रास्ता भी बना दिया। पहले पूरा घना जंगली था, साफ सुथरा करने के बाद ही थोड़ा अच्छा से रास्ता बना दिया जाने के लिए। और देखिए बहुत ही शांत और मनोरम वातावरण यहाँ पे है। हरे कृष्णा 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 हरे 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 राम। আমার এখানে দেরি করে হবে না বল, আমার এখন একটু খুঁটি খুব খুঁটি খুঁটি মানুষ ঠিক করে সময় না করলে মুশকিল হবে না, ঢুকবার না ধরে নাই মনে জয় মা, তোমার পুজো মা, তোমার বিদ্যুৎ চক্রবর্তী তুমি তোমার যেমন তেমন করবে না, তুমি তো জানো মা তোমার বিদ্যুৎ চক্রবর্তী পুজো করে যখন মানুষ শোনে। জয় মা, পঞ্চমন্ডলী আসন দেখো, মঙ্গল করো মা, তুমি সকলের ভালো রাখো মা। আমি তোমার আসনে বসলাম মা, তোমার আসনে বসলাম, তোমার আসন আমি যেন সম্মান যেন রাখতে পারি মা, তোমার আসন আমি যেন ভালোবাসতে পারি মা, তোমার সেবা আমি যেন সারা জীবন যেন করতে পারি মা, সেই দিকে তুমি লক্ষ্য রাখবে মা। তুমি সকলকে ভালো রাখবে, জনগণকে ভালো রাখবে, যজমানের ভালো রাখবে, গ্রামের ভালো রাখবে, সকলের ভালো রাখবে মা। তুমি হলেন জগৎ জননী মা রটন্তী কালী, হর হর মহাদেব শঙ্কর ভোলানাথ, মা অষ্টেশ্বরী, মা চণ্ডী, মা চামুণ্ডা ভৈরব, মা পাতালকালী ভৈরব, মা পঞ্চমন্ডলী আসন 33 কোটি দেবতার প্রণাম মা। শান্তি রাখো মা, তুমি আমায় মন্ত্রতন্ত্র শিখিয়ে নেবে মা, নিজের মতন তৈরি করো, জ্ঞান দাও, বুদ্ধি দাও, ভক্তি দাও, শ্রদ্ধা দাও, প্রেম দাও, ভালোবাসা দাও, আমি যেন তোমার দুটো সার্থক করতে পারি, তোমায় যেন ভালোবাসতে পারি মা, তোমার জীবন তোমার সারা জীবন যেন তোমায় করতে পারি মা। তোমার কি মা, তুমি দেখো মা, তুমি সকলকে ভালো রাখবে মা। মাগো তুমি দেখো মা, মাগো আমি তোমার আসনে বসলাম মা, তোমার আসন আমি যেন সম্মান যেন রাখতে পারি মা। দেখো মা, তুমি আমায় পুজো বসার অনুমতি দিলে মা, আমি অনুমতি গ্রহণ করলাম এবং তোমার পুজোয় আমি বসছি মা, তুমি সকলকে ভালো রাখবে মা। শ্রী খুকুমুড়ি চক্রবর্তী ভরদ্বাজ গোত্র শ্রী অভ্র চক্রবর্তী পুনাট্যে মঙ্গলাট্যে শুভ কামনাট্যে গণেশাদি পঞ্চদেবতা পূজা রটন্তি কালী পূজা মহান
করিছে সান্ডিল্য গোত্র রূপম মজুমদার সান্ডিল্য গোত্র ওই নম নৈবেদ্যম নম সূর্যা ওই নম অনাথকায় নম ওম নম সূর্যা ওই নম ওম নম সূর্যায়ত জগদ্ধায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় বিষ্ণবে নারা ওই নম পদ্মং নম ওম নম নারা ওই নম দাত চন্দনা গন্ধা পুষ্পং নম ওম নমো গণপতং সতরং দাত চন্দনা গন্ধা পুষ্পং নম ওম নমো শিবায় নম পদ্মং নম ওম নমো শিবায় নম দাত চন্দনা গন্ধা পুষ্পং নম দাত। এখানে কিন্তু কয়েক হাজার বাদুর আছে, কয়েক হাজার বাদুর। কয়েক হাজার বাদুর এখানে। ভর্তি বাদুর গাছে। এখান থেকে এটাই বোঝা যায় যে এই জায়গাটা প্রচণ্ড জাগ্রত। আমরা গাছের তলায় বসে আছি, আর আমরা যেখানে বসে স্থানটার নাম হচ্ছে অট্টহাস। আমরা একটা ঘটনা সবাই জানি, সতী দেহত্যাগ করেছিলেন। সতী দেহত্যাগ করার পর প্রতিদিনটা সহ্য করতে না পেরে তারপর শিবের কানে পৌঁছায়। শিব সহ্য করতে না পেরে এক সতীর দেহকে কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু হয়, যাতে একটা প্রলয়ের শঙ্কা দেখে ত্রিভুবনবাসী। বিষ্ণু সুদর্শন চক্র ছাড়ে, সতীদেহ খণ্ড বিখণ্ড হয়। তার মধ্যে দেবীর অধ-অষ্ট আমরা যে স্থানে গাছতলায় বসে আছি, সামনে মন্দির আছে, গর্ভগৃহে পতিত হয়েছে। এই নিয়ে আমাদের মাকে আমরা অধেশ্বরী বলি, দেবীর অধ-অষ্ট বলেছে, এটা সতীপীঠ। আর কেউ কেউ মাকে অট্টেশ্বরী বলে। আজ আমরা যে অট্টহাস দেখছি, এটা পুরো জঙ্গল আঁকানি ছিল, সূর্যের রৌদ্র ঢুকতো না। 12 মাসে আমাদের একটা 13 পর্ব লেগে থাকে। আর আমাদের যেহেতু দুর্গা সতীর দেহ পরিচয়, দুর্গাকে স্মরণ করে আমাদের যে দুর্গা সপ্তমীতে দেবীর কলস ভরা হয়, সে কলসটা আগে 12 মাস পুজো পাঠ হয়। কিন্তু আমাদের একটা বাৎসরিক আড়ম্বর হয়, সেটা হচ্ছে দোল পূর্ণিমা। আর 12 মাসে আমাদের অমাবস্যা হোমযজ্ঞ হয় বিশ্ব শান্তির উদ্দেশ্যে। আর নানান তো পুজো লেগেই আছে, যেমন জন্মাষ্টমী, বিপত্তা দেবী, দীপাবলি, রতনদী কালী মন্দির, ঈশান কোণে পঞ্চমন্দির আসন আছে, মায়ের কুণ্ড আছে। হ্যাঁ, এই যারা এসেছে বা যারা আপনাদের এখানে এসে পৌঁছায়নি, সকলকে আমার শুভেচ্ছা জানানো থাকলো। মায়ের তরফ থেকে তাদের সুস্থ কামনা করি, তারা সুস্থ সুন্দর নিরোগ অবস্থায় থাকুক, তাদের জীবনযাত্রা যেন মঙ্গলময় হোক। আর মায়ের মন্দিরে আসুক, মায়ের কাছে আশীর্বাদ নেই। এখানে মহারাজজির সাথে কথা বললাম, মহারাজজি নিজের সব কিছু বললেন এখানে। আর এখানে এখন আমি মহারাজজির পাশেই বসে আছি। এখানে আমি প্রথমবার এলাম। আমি অনেক জায়গায় ঘুরি তীর্থস্থানে, কিন্তু এখানে এসে একটা যেখানকার যে ফিলিংটা বা সম্পূর্ণ কিন্তু ডিফারেন্ট, সম্পূর্ণ আলাদা। তো আমি অনুরোধ করব প্রত্যেকটা আমার যারা ভিউয়ার্স আছে বা যারা দেখছে বা যারা শেয়ার করবে, এখানে এসে অন্তত একবার মায়ের দর্শন করে যান বা করে যাও। সত্যি অন্যরকম অনুভূতি হবে। এখানে সত্যি মা কিন্তু বিরাজমান একদম। এখানকার ভোগ, এখানকার পরিবেশ খুবই সুন্দর। আর এখানে নতুন মন্দির মায়ের তৈরি হচ্ছে। এখানে ডোনেশনের জন্য আমি যে এখানে যে ইয়ে আছে না মহারাজি, বারকোড আছে বা এই অট্টহাসেরই অ্যাকাউন্ট পুরো ডিটেলস আমি এখানে দিয়ে দেবো। যারা ডোনেশন করতে চায় মার নামে, মার ভক্তবৃন্দ, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওখানে আপনারা কিন্তু ডোনেশন করতে পারেন, কারণ মায়ের নতুন মন্দির এখানে তৈরি হচ্ছে। সবাইকে ধন্যবাদ, সবাই আনন্দে থাকুক, মায়ের মন্দিরে আসুক। আর ভক্তদের সাহায্যে, ভক্তদের দানে আমাদের একটা মায়ের মন্দির তৈরি করা হয়েছে, তার সাথে পাশে একটা বগ্রহ তৈরি করা হয়েছে। সকলকে আহ্বান থাকলো মায়ের নিশ্চয়ই সাহায্য নিশ্চয়ই। জয় মা।
জয় মা মঙ্গল হোক। জয় মা। হ্যাঁ, রটন্তী মা কালীবাড়ি দর্শন করলাম, মা কালী দর্শন করলাম, মহারাজের সাথেও কথা বললাম। আমরা কিন্তু আবার এখানে আসব। আপনারাও চেষ্টা করুন এখানে আসার। এখানকার পরিবেশ, এখানকার যে ভাইব্রেশন, বিভৎস পজিটিভ এনার্জি আছে এখানে। আজকের ভিডিওটা আমি বেশি বাড়াচ্ছি না, যা যা ইনফরমেশান দেওয়ার এখানে আমি দিয়ে দিয়েছি। আশা করছি ভিডিওটা আপনাদের সবাইকে ভালো লেগে থাকে বা ভালো লেগেছে হয়তো। আর রটন্তী মা কালীবাড়ি দর্শন করলাম, অট্টেশ্বরী দর্শন করেছি, সকালে পুজোও করলাম, পুজো দিয়েছি, মহারাজের সাথেও কথা বলেছি। আর এখানকার যত ইনফরমেশান সম্ভব আমার দেওয়ার আমি দিয়েছি। আমার তো এসে এখানে যথেষ্ট ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। এখানে আমি আবার আসবো আমরা, তাই তো রাজিতদা? এখানে আমরা আবার আসবো। আর আপনারাও চেষ্টা করুন এখানে আসার। আর ভিডিওটা থেকে বড় কথা, আপনারা হয়তো দেখে থাকবেন ট্রেন্ডিং জার্নিস ওর ইউটিউব চ্যানেল যে আছে, ওখানে আমি থাকি। যেহেতু আমরা দুজনে একসঙ্গে এক্সপ্লোর করি ভারতবর্ষের বিভিন্ন স্পিরিচুয়াল জায়গাগুলোতে। তো এখানে এসে থোড়া হাটকে একটু অনুভূতি হয়েছে এবং সত্যি মনোরম এবং শান্তির পরিবেশ, একদমই নিরিবিলি পরিবেশ। তো এই জন্য বলছি যে আপনারা অবশ্যই আসবেন আর মনে শান্তি নিয়ে ফিরে যাবেন। এটুকু একদমই তাই, 100% গ্যারান্টি দিচ্ছি। একদমই তাই। আর ভিডিওটা আমি বেশি বাড়াচ্ছি না, এখানকার যতটা ইনফরমেশান সম্ভব আমি দিয়েছি। আপনারা অতি অবশ্যই আসুন, আমরা কিন্তু আবার আসব। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের ইন্সপিরেশনের জন্যই কিন্তু আমি ভিডিও বানাবার জন্য আরও উঠে পড়ে লাগবো বা আরও ভালো ভালো ভিডিও বানাবার চেষ্টা করব। তো আজকের জন্য আর বেশি কথা বলছি না। টিল নাও, হ্যাভ আ গ্রেট ডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। টিল নাও, গুড বাই।